বাসীদেরকে দেখবে, জান্নাতের দরজা খুলে দেখাবে, দেখবে ওই যে পাশের বাসীর লোকটা কোনোদিন মিথ্যা বলে নাই, গালি দেয় নাই, অন্যের আল ছাটে নাই, হারাম পথে কামাই করে নাই, সুদ ঘুষের ধারে কাছে যায় নাই, জান্নাতের আলিশান চেয়ারে বসা, চতুর্দিক দিয়া 70 জন হুর গেলমান তার সেবা করছে। কেউ মাথা ম্যাসেজ করে দিচ্ছে, কেউ হাতের আঙ্গুল ফুটিয়ে দিচ্ছে, পা ম্যাসেজ করে দিচ্ছে, বডি ম্যাসেজ করে দিচ্ছে, কেউ মদের পেয়ালা দিচ্ছে, কেউ দুধের পেয়ালা নিয়ে আসতেছে, কোনো বিবি নিয়ে আসতেছে আপনার মধুর পেয়ালা, কোনো বিবি নিয়ে আসতেছে স্বচ্ছ পরিচ্ছন্ন মিষ্টি পানির পেয়ালা, আবার কেউ চতুর্দিকে দুইলা দুইলা নাচতেছে, কেউ গান গাইতেছে, নানান রকমের আয়োজন। এগুলো দেখে লোভ লাগে, আল্লাহকে বলবে, আল্লাহ আল্লাহ তুমি জান্নাতের দরজা জাহান্নামের দরজা বন্ধ করে দিছো, তুমি এই জান্নাতে একটু দাও না। আল্লাহ তখন আরববাসীদের দোয়া কবুল কইরা আল্লাহ বলবে, ঠিক আছে বান্দা, যাও যাও যাও, আমি তোমাদের সমান সমান যে গুনাহ ওই গুনাহ মাফ করে দিয়া তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কিন্তু একটা গুনাহ যদি বেশি হয়, আল্লাহ বলেন জাহান্নাম, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। একটা গুনাহ বেশি, হাবিয়া নামক ভয়াবহ কঠিন আযাব হবে, যেই জাহান্নামে উত্তপ্ত আগুন আগুন, এমন জাহান্নামের ঠিকানা হবে যার একটা মাত্র গুনাহ বেশি হয়ে যাবে। অথচ আমার নবী কয়, কেউ যদি আলিফ লাম মিম পড়ে 3টা অক্ষর, আমি নবী আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, 3 অক্ষর পড়ছে, আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে 30টা নেকি দিবেন। একটা নেকির জন্য বাবা ছুটবে সন্তানের কাছে, একটা নেকির জন্য স্বামী যাইবে বিবির কাছে, একটা নেকির জন্য মা যাইবে কন্যার কাছে, একটা নেকির জন্য সন্তান যাইবে বাবার কাছে। কেউ দিবে না, কেউ পরিচয় দিবে না, পরিচয় দেওয়ার পর জড়ায় ধরবে কিন্তু দিতে চাইবে না, বলবে দূর হয়ে যাও, তোমারে দিয়ে সাহায্য করলে, আমার অভাব পড়লে আমাকে কে দিবে? আজকের ময়দানে সাহায্য করার মতো কোনো সুযোগ আমাদের নাই। এই কথা বইলা তারাই দিবে, অথচ আল্লাহর কোরআন তারা দিবে না। আল্লাহর কোরআন সঙ্গী হইয়া থাকবে, এক একটা অক্ষর পড়বেন, আল্লাহ কমপক্ষে 10 নেকি দিবে। এটা কমপক্ষে। আল্লাহ যার পড়া যত বেশি পছন্দ করবে, যার পড়া যত বেশি ইখলাসের সঙ্গে হবে, যার পড়ার নিয়ত যত বেশি সহিহ হবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াবের মাত্রা তত বাড়ায় দিবে। এক অক্ষরে 10 থেকে শুরু করে 700 পর্যন্ত হবে। আল্লাহ বলছে শুধু 700 না, আমি আল্লাহ চাইলে এটাকে আরো বহু বহু গুণ বাড়ায় দিতে পারি। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরো বহু গুণ সওয়াব বাড়ায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আমার আপনার উত্তম সাথী, উত্তম বন্ধু, উত্তম উপকারী কিতাব এই কোরআন। মুসলমান ভাইরা, কোরআনে আল্লাহ বলছেন, এই কোরআন আমি আল্লাহ যদি নাযিল করতাম, পাহাড়ের উপর পাহাড় কোরআনের ভারে, কোরআনের ভয়ে টুকরা টুকরা হয়ে যেত। আল্লাহর কালাম ভালো করে শুনবেন মুসলমান, ভালো করে শুনবেন। আমার আল্লাহর কালাম আল্লাহ নাযিল করেছেন। পাহাড় আমার আপনার চাইতে কত বড় শক্তিশালী, কত বিশাল। যারা হিমালয় পর্বতের চূড়ায় উঠতে পারে, ওরা নাকি বিশ্বজয়ী, ওদের নাম পেপারে ওঠে, গোটা দুনিয়ায় ওদের নাম উঠা যায়, গিনেস বুকে ওদের নাম উঠা যায় যে হিমালয় পর্বত বিজয়ী মানুষ। এদের কত নাম, এদের কত সম্মান, এদের কত পুরস্কার। অথচ আমার আল্লাহ কয়, ওই পাহাড়ের উপর আমি আল্লাহ যদি কোরআন নাযিল করতাম, ওই হিমালয়ের চূড়া আমি আল্লাহর ভয়ে কোরআনের আদবের কারণে টুকরা